আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। TrueVisa.net ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে নেদারল্যান্ডে কিভাবে আপনি কাজের জন্য অ্যাপ্লিকেশন করবেন। কিছু কোম্পানির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং কিছু এজেন্সির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যে কাজগুলো আপনারা নিজে অনলাইনের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করে সিভি ড্রপ করে অথবা ফোনে ইমেইলে কন্ট্যাক্ট করে তাদের সাথে আপনারা ওয়ার্ক পারমিট এবং অফার লেটারের জন্য আবেদন করবেন। বন্ধুরা, আপনি নেদারল্যান্ডে আবেদন করার জন্য আপনার ৩টি জিনিস প্রয়োজন হবে। প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট, দ্বিতীয়ত হচ্ছে আপনার সিভি, রিজিউমি, আর হচ্ছে কভার লেটার। অর্থাৎ পাসপোর্ট, সিভি, কভার লেটার, এই ৩টি জিনিস আপনার প্রয়োজন হবে। পাসপোর্ট তো আপনাদের সবাইর আছে, কিন্তু সিভি, কভার লেটার যদি আপনাদের না থাকে, ইউটিউবে অনেক ভিডিও পাবেন, আমার চ্যানেলেও ভিডিও পাবেন কিভাবে ইউরোপাস, কভার লেটার এবং সিভি বানানো যায়। আর যদি আমাদের মাধ্যমে বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল আইডি আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে প্রফেশনাল একটা রিজিউমি, কভার লেটার বানিয়ে দেবো। তো বন্ধুরা, নেদারল্যান্ড সম্পর্কে আলোচনা করে আসলে বিস্তর আলোচনা করে কোনো লাভ নেই। কি জব আছে, ওখানকার স্যালারি কত, ওখানে আপনি কিভাবে থাকবেন, এইসব আলোচনাগুলো করার প্রয়োজন আশা করি নাই। ইউরোপের দেশ, এটাই হচ্ছে মূল কথা। এটার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সংক্ষেপে বলছি, পার্শ্ববর্তী দেশ হচ্ছে জার্মানি আর হচ্ছে বেলজিয়াম। এগুলো হচ্ছে স্থলপথের দেশ, আর সমুদ্র যে তাদের বর্ডারের দেশ হচ্ছে ইংল্যান্ড। তো বন্ধুরা, নেদারল্যান্ডের জাতিগত ভাষা হচ্ছে ডাচ ভাষা, তবে ইংলিশ এখানে অনেক প্রচলন একটা ভাষা, দ্বিতীয় সরকারি ভাষা বলতে পারেন। তবে আপনি ইংলিশ, ডাচ ভাষা জানা লাগবে না যদি আপনার ভিসা হয় বা যেতে পারেন। চলুন বন্ধুরা, দেখিয়ে দিই আপনারা কিভাবে জব খুঁজবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেটা দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমত আমি একটা এজেন্সি দেখাচ্ছি আপনাদের, সেটি হচ্ছে adamsrecruitment.com। এই ওয়েবসাইটটি আপনাকে মাল্টি ল্যাঙ্গুয়েজে যে জবগুলো সেগুলো আপনাকে দেখাবে। এগুলা বিশ্বস্ত রিক্রুট এজেন্সি, আপনারা এদের মাধ্যমে জব খুঁজতে পারেন। আপনি যদি এখান থেকে একটা জবের জন্য অ্যাপ্লিকেশন করেন, যেমন এখানে কিছু জব দেখাচ্ছে, আপনার ভাষাগত পরিবর্তন করতে পারেন। এখানে এখানে জবগুলো দেখাচ্ছে, যেমন এখানে একটা আছে অ্যাকাউন্টেন্ট ম্যানেজার, কাস্টমার সাপোর্ট স্পেশালিস্ট, এরকম অনেকগুলো জবস আছে। আপনি যদি কাস্টমার সার্ভিসের জবটিতে ক্লিক করেন, বন্ধুরা দেখুন এখানে জব অ্যাপ্লিকেশন করার প্রসেসটি অনেক সহজ। সেটি হচ্ছে এখানে দেখুন আপলোড রিজিউমি। এখানে আপনার রিজিউমিটি, আপনার কভার লেটারটি আপলোড করবেন। এখানে আপনার রিজিউমিটি অর্থাৎ আপনার সিভি যেটা, সেটা আপলোড করবেন। আর এখানে আপনার কভার লেটারটি অনেক জায়গায় মোটিভেশন লেটার বলে, অনেক জায়গায় কভার লেটার বলে। আপনার কভার লেটারটি এখানে আপলোড করবেন। কভার লেটারটি আপলোড করার পরবর্তীতে এখানে আপনার যে নাম, আপনার লাস্ট নেম, ফার্স্ট নেম, এগুলো লিখবেন, আপনার ইমেল আইডি লিখবেন, আপনার ফোন নাম্বার লিখবেন। ফোন নাম্বার লিখে রাখ, এখানে দেশ চুজ করে নিন, যেমন এখানে বাংলাদেশ, বাংলাদেশের ফোন নাম্বারটা লিখবেন এখানে। এর পরবর্তীতে এখানে লোকেশন, এখানে আপনার একটা লোকেশন দিবেন, যেমন আপনার যদি ঢাকা থাকেন বা বাংলাদেশের যে কোনো অঞ্চলে থাকেন সেখান থেকে আপনার লোকেশনটা দিতে পারেন। এবং আপনি এখানে লিখবেন যে হাউ ডিড হিয়ার অ্যাবাউট আস। আপনি এটা এদের যে ওয়েবসাইটটি বা এখানে এটা কিভাবে খুঁজে পেয়েছেন সেটি আপনি এখানে মেনশন করে দেবেন। এখানে আপনি যেভাবে পেয়েছেন, গুগল সার্চ, ফেসবুক, আপনি যদি ইউটিউব লিখতে চান এখানে অদার্স দিয়ে, এবং এখানে নোট দিয়ে দিতে পারেন যে আপনি ইউটিউব থেকে এটা খুঁজে পেয়েছেন। এর পরবর্তীতে এখানে যে টিক চিহ্নটি দিয়ে আই এম নট রোবটে গিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন, এটা সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি বাইরের অন্য কোনো দেশে থাকেন, যেমন মিডল ইস্টে থাকেন বা অন্য কোনো দেশে থাকেন, তখন সেক্ষেত্রে আপনার অবশ্যই লোকেশনটা ওই দেশের হতে হবে। আপনি যদি দুবাই থাকেন, দুবাইয়ের লোকেশনটা হবে এবং দুবাইয়ের ফোন নাম্বারটা হবে। যদি সৌদি কাতার থাকেন, সেখানকার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবেন। বন্ধুরা, এটা হচ্ছে একটা এজেন্সি। এর পরবর্তীতে অন্য আরেকটি এজেন্সি দেখাচ্ছে, সেটা হচ্ছে staffeed.nl। এখান থেকে আপনি দেখুন এই যে আই এম লুকিং ফর জব, এই অপশনটিতে যাবেন। যাওয়ার পরবর্তীতে এখানে আপনার জবটা সার্চ করবেন। এখানে দেখুন, এখানে জব সার্চ করার আগে অনেকগুলো জব দেখাবে। এখানকে জবের ক্যাটাগরি দেখাবে। আপনার পছন্দ মতো জব ক্যাটাগরিতে গিয়ে অ্যাপ্লাই দিস জব অপশনটিতে যাবেন। যাওয়ার পরবর্তী আই এম ইন্টারেস্টেড, এটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখাচ্ছে যে আপলোড ইউর রিজিউমি। তো আপনি দেখুন এখানে আপনি অ্যাপ্লাই উইথ লিঙ্কডইন এর মাধ্যমে করতে পারবেন। যদি আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে সেটার মাধ্যমে করতে পারেন, অথবা ইজি অ্যাপ্লাইতে গেলে, যে এই যে ওয়েবসাইট, তাদের এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইল সাজিয়ে আপনি এখানকার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন। তিনটি মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন।
এর পরবর্তীতে আপনি যদি নরমালি এখান থেকে ডিরেক্ট অ্যাপ্লিকেশন করেন, সেটার জন্য আপনার বেসিক ইনফরমেশনগুলো দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনার লোকেশন যে কোথায় আছেন, কারেন্ট কোথায় আছেন। যদি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে থাকেন, সেই দেশের সবকিছু দিবেন। এখানে যদি আপনি ডাচ ভাষা জেনে থাকেন, সেক্ষেত্রে আপনি ডাচ ভাষাটা এখানে দিবেন, অন্যথায় আপনি নন দিয়ে দিবেন। ডাচ ভাষা যদি জেনে থাকেন তাহলে ডাচ ভাষার লেভেলটা কি সেই লেভেলটা দিবেন, অন্যথায় এখানে নান দিয়ে রাখবেন। আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে সেটার লিঙ্ক দিবেন। এখানে দেখুন রিজুমি, কভার লেটার এবং ফটো, এই তিনটা জিনিস আপনি আপলোড করবেন। পরবর্তীতে এখানে যে ক্যাপচাটা দিবেন, এরপর নেক্সট দিয়ে আপনি অ্যাপ্লিকেশনে নেক্সট প্রসেসে চলে যাবেন। কভার লেটার লেখার সময় আপনি কভার লেটারে এই যে কোম্পানির নাম, জিনিসগুলো এবং কি আইডি নাম্বার অথবা জব আইডি নাম্বার, এটা এই জব আইডি নাম্বারটা লিখে কভার লেটার সাজিয়ে আপনি কভার লেটারটা আপলোড করে রাখবেন। বন্ধুরা বুঝতে পেরেছেন এইখান থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। আমরা চলে যাই পরবর্তী যেই এজেন্সি আছে সেখানে। পরবর্তী এজেন্সি হচ্ছে গিয়ে orange-quarter.com। বন্ধুরা আপনি যদি এই এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান, এখানে দেখুন তাদের জব ক্যাটাগরি আছে, জব টাইপগুলো আছে। জব টাইপের মাধ্যমে আপনি যে জবগুলো আপনার পছন্দ হয় সেই জবগুলো আপনি দেখবেন। দেখার পরবর্তীতে এখানে বেশিরভাগ হচ্ছে কোয়ালিফাইড যে জবগুলো, স্কিল জব, যেটা আইটি রিলেটেড এবং কি প্রোগ্রামিং রিলেটেড যে জবগুলো থাকে সেই জবগুলো এখানে দেখাচ্ছে। আপনারা যদি কেউ এই টাইপের জবগুলোতে আগ্রহী এবং এক্সপেরিয়েন্স হয়ে থাকে তাহলে আপনারা এটার মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনের প্রসেসটি সম্পূর্ণ সেম, তিনটি মাধ্যমে। অনেক সময় আপনি এই ওয়েবসাইট থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করবেন, ফর্ম ফিল আপ করে করতে পারেন, লিঙ্কডইন থেকে করতে পারেন। জব অ্যাপ্লিকেশনে আপনি যেভাবে জব খুঁজে পাবেন সেভাবে আপনি জবটা করে নিতে পারেন। যেমন এই জবটির জন্য আপনাকে সেম ভাবে ওই প্রসেসটি দেখাচ্ছে যে আপনার নাম, আপনার যে লিঙ্কডইন প্রোফাইল, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার রিজিউমে এখানে আপলোড করবেন এবং কি এটা সাবমিট করে নেবেন। নোট ওয়েথলি স্কিলস যেগুলো সেগুলো এখানে নোট করবেন, নোট করে আপনি এগুলো সাবমিট করে দেবেন। সাবমিটের প্রসেসটি সেম হয়ে থাকে। তো বন্ধুরা চলুন, এই হচ্ছে তিনটি আমি যেই এজেন্সি দেখাচ্ছি, এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা সরাসরি জব অ্যাপ্লিকেশন করতে পারেন। এর পরবর্তী আছে কয়েকটি কোম্পানি। এই সবগুলো জবের লিস্ট, সবগুলো এজেন্সি এবং কি কোম্পানির লিস্ট আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে আপনারা সবগুলো ডিটেলস খুঁজে পাবেন ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা আমি যদি এখন এই ওয়েবসাইটটিতে আসি, সেটি একটি কোম্পানি, এটা হচ্ছে temaffinefoods.com। এই একটা কোম্পানি। এই ফাইন ফুড কোম্পানিতে আপনি যদি আমি যে লিঙ্কটি দিয়ে রাখবো সেখানে যান, সেখানে দেখুন এখানে কয়েকটি জব ভ্যাকেন্সি দেখাচ্ছে। এই ভ্যাকেন্সিগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করবেন ঠিক এভাবে। এখানে যে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনার অ্যাপ্লিকেশনের কোন জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, রিজিউমি এবং এর মোটিভেশন লেটার, এগুলো লিখে এখানে সাবমিট করে দেবেন। যদি আপনি যে কোনো একটা ভ্যাকেন্সিতে যান, ভিউ ভ্যাকেন্সি যে অপশনটি আছে সেটি যদি আপনার ইংলিশে না হয়ে থাকে, যদি ডাচ ভাষা হয়ে থাকে, সেটাকে আপনারা কনভার্ট করে নেবেন, ট্রান্সলেট করে নেবেন। এখানে যদি আসুন, এখানে দেখুন যে অ্যাপ্লিকেশনের প্রসেসটি সেম। আপনি জবে আসছেন, আসার পরবর্তীতে এই যে নেম, ইমেল, ফোন নাম্বার, সাবজেক্ট, রিজিউমি, কভার লেটার, এগুলো আপলোড করে আপনি জবের জন্য সেন্ড করবেন। এরপরে যদি অন্য আরেকটি অ্যাপ্লিকেশনে যায়, অন্য আরেকটি ওয়েবসাইটে যায়, সেটি হচ্ছে গিয়ে voveldigic.nl। এখানে যেমন যদি ডাচ ভাষায় থাকে সেটাকে ইংলিশ করে নেবেন। করে নেওয়ার পরবর্তীতে দেখুন এখানে যে ভ্যাকেন্সিগুলো দেখাচ্ছে, অনেকগুলো ভ্যাকেন্সি এখানে দেখাচ্ছে। আপনি যদি ভিউ ভ্যাকেন্সি অপশনটিতে যান, অপারেটর প্যাকেজে যান, যাওয়ার পরবর্তীতে দেখুন এখানে অ্যাপ্লাই নাও এই অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে ওরা আপনাকে যে আপনার এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে হবে যে আপনি আপনার যে ইমেল আছে, আপনার যে মোবাইলে হোক, আপনার ল্যাপটপে হোক বা মোবাইলে হোক, আপনাকে সরাসরি আপনার যে ইমেল অ্যাপ আছে সেখানে নিয়ে যাবে। অর্থাৎ আপনাকে মূলত অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা এই ইমেল আইডির মাধ্যমে করতে হবে। এই দেখুন এই ইমেল অ্যাড্রেসটির মাধ্যমে। দেন উই উড লাইক টু রিসিভ ইউর সিভি উইথ মোটিভেশন। ইফ ইউ আর গুড ম্যাচ উইথ আওয়ার প্রোফাইল, উই উড লাইক টু ইনভাইট ইউ। তো বন্ধুরা আপনাকে মূলত অ্যাপ্লিকেশনটা করতে হবে আপনার সিভি, কভার লেটারের মাধ্যমে। এই এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, এই ইমেল অ্যাড্রেসটির মাধ্যমে। তো বন্ধুরা এমন নয় যে এরা সব সময় ফরেনার অর্থাৎ দেশের বাহির থেকে এরা হায়ার করে। এদের অনেক সময় রিক্রুটমেন্ট থাকে যে এদের লোকালি এরা হায়ার করে এবং কি ইউরোপ জোন থেকে হায়ার করে, কিন্তু এরা ইন্টারন্যাশনালি অনেক হায়ার করে থাকে। আপনারা অ্যাপ্লিকেশন করতে থাকবেন, একটি না হয় আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে করতে থাকবেন, তাহলে দেখবেন যে কোথাও না কোথাও থেকে আপনাদের অফার লেটার বা রিপ্লাই অবশ্যই ইনশাল্লাহ আসবে। এর পরবর্তীতে আমি যে ওয়েবসাইটটিতে আসছি সেটি হচ্ছে গিয়ে
দাওয়াত.eu, এটিও আপনার নেদারল্যান্ডের একটি ওয়েবসাইট। এখানেও আপনার যে অনেকগুলো জবের জন্য বলা আছে, আপনি জব অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এই যে এখানে লেখা আছে সেন্ড আস ইউর সিভি jobs@dawatyurope.com। আপনি এই যে ইমেল আইডি আছে এটির মাধ্যমে আপনি জব অ্যাপ্লিকেশনটি করবেন। মূলত এই কোম্পানিগুলোতে সবগুলো সেমটি, সবগুলোই প্রসেসটি সেম হয়ে থাকে। তো বন্ধুরা, অন্য আরেকটি যদি ওয়েবসাইটে আমি দেখিয়ে দিই, সেটি হচ্ছে dpfactory.eu। এখান থেকে আপনি আপনার যে জব অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন। এখানে তাদের ফোন নাম্বার আছে। তাদের আপনি যদি যেকোনো একটি জবে যান, এখানে যেমন জব লিস্ট আছে। যাওয়ার পরবর্তীতে এখানে যে তারা জব অ্যাপ্লিকেশনটি করার এই যে এখানেও তারা ইমেল আইডি দিয়ে দিয়েছে। ইমেল আইডির মাধ্যমে আপনারা জব খুঁজে পাবেন। তো বন্ধুরা, আরো কয়েকটি এরকম ওয়েবসাইট আছে, সবগুলোর সেম প্রসেস। আমি সবগুলো লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা আপনাদের মতো করে সিভি কভার লেটার বানিয়ে আপনারা ইমেলের মাধ্যমে হোক, লিঙ্কডইনের মাধ্যমে হোক, আপনারা অ্যাপ্লিকেশনগুলো করে যাবেন। শুধু এগুলো না, আপনারা রিসার্চ করে ইউটিউব এবং গুগলের মাধ্যমে আরো কোম্পানিগুলোকে খুঁজে আপনারা সেগুলোতে অ্যাপ্লিকেশন করতে থাকবেন। বন্ধুরা, আমি যদি আরো একটি জব অ্যাপ্লিকেশন, আরো একটি ওয়েবসাইট দেখাই, সেটি হচ্ছে কিউ ফ্যাক্টরি। এই অ্যাপ্লিকেশনটা এখানে দেখুন, এখানে তারা যে ভ্যাকেন্সিগুলো ওপেন রেখেছে সেগুলো দেখুন। এখানে রিক্রুটার অর্থাৎ এইচআর ম্যানেজার, টেকনিক্যাল সার্ভিস, এক্সপিরিয়েন্স, ক্যাটারিং স্টাফ, ওয়েটার, শেফ, বার স্টাফ, এখানে রিসেপশন চাচ্ছে, তারা ক্লিনার চাচ্ছে, ড্রাইভার চাচ্ছে, টেকনিশিয়ান চাচ্ছে। এই জবগুলো এবং তাদের জবগুলো অ্যাপ্লিকেশন করার সেম প্রসেস। আর ইউ মোটিভেটেড? আপনি যদি এই জবগুলো আপনার অ্যাপ্লিকেশন করবেন বলে মনে হয় এখানকার জবে, তাহলে আপনার রিজিউমিটা আপনি এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবকিছু। সর্বশেষ যে কথাটা বলবো সেটি হচ্ছে, আপনারা চেষ্টা করুন নিজেরা, আপনারা কোনো দালাল না ধরে, কোনো এজেন্সি না ধরে। যেহেতু এখানে দালাল প্রয়োজন হচ্ছে না, ওরা যদি আপনাকে মনে করে আপনি যে যোগ্য ক্যান্ডিডেট, আপনাকে তারা অফার লেটার অবশ্যই পাঠাবে। তার পরবর্তীতে আপনাদেরকে ওয়ার্ক পারমিট পাঠাবে, ইন্টারভিউর জন্য ডাকবে। এগুলো ওয়ান বাই ওয়ান তারা প্রসেস করবে। আর অ্যাপ্লিকেশন যখন, যদি আপনার ওয়ার্ক পারমিট এবং অফার লেটার পেয়ে থাকেন, তাহলে আপনি অ্যাপ্লিকেশন, যে ভিসার জন্য অ্যাপ্লিকেশন, সেটি অনেক সহজ। সেটি বাংলাদেশে আপনার নেদারল্যান্ডে যদি এম্বাসি থেকে থাকে, এম্বাসির মাধ্যমে সরাসরি করতে পারবেন। যদি নেদারল্যান্ডের এম্বাসি না থাকে, তাহলে জার্মান এম্বাসির মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা আপনি ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেগুলো হচ্ছে এন্ড অফ প্রসেস। যে ভিসার জন্য অ্যাপ্লিকেশনটা এন্ড অফ প্রসেস। প্রাথমিক প্রসেস হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এর পরবর্তীতে অফার লেটার, ওয়ার্ক পারমিট আসবে, তার পরবর্তীতে আপনাকে ভিসার জন্য প্রসেস করতে হবে। সেটির জন্য আপনার কোনো সমস্যা হবে না। আপনি যদি বাহিরের দেশে থাকেন, তাহলে প্রসেসটি আপনি সহজে করতে পারেন। বাংলাদেশের বিষয়ে অনেক সময় দেখা যায় জার্মান এম্বাসির মাধ্যমে করতে হয়। আর নেদারল্যান্ডের এম্বাসি থাকলে নেদারল্যান্ডের এম্বাসির মাধ্যমে আপনি জব অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও ভিএফএস এর মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশন করার সুযোগগুলো থাকে। আরো একটি কথা বলে নিই, আমরা কোনো এজেন্সির সাথে আমাদের যুক্ত নেই, আমরাও কোনো এজেন্সি না। আমরা শুধুমাত্র ইনফরমেটিভ ভিডিওগুলো বানিয়ে থাকি, রিসার্চের মাধ্যমে যে লিঙ্কগুলো এগুলো জোগাড় করে আপনাদেরকে দিয়ে থাকি। আমরা আপনাদেরকে শুধুমাত্র সিভি, রিজিউমি, কভার লেটার গুলো বানিয়ে দিতে পারবো। এছাড়াও আপনার জব যেই সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে, ওয়েবসাইট গুলো আছে, যেমন লিঙ্কডইন, ইনডিড অথবা অন্য কোনো ওয়েবসাইট, সেখানে আমরা আপনার রিজিউমি, কভার লেটার আপলোড করে আপনার যে প্রোফাইলটি সাজিয়ে দিতে পারবো জব অ্যাপ্লিকেশন করার জন্য। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করবেন এবং পরবর্তী স্টেপে কিভাবে কাজ করবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।